অসম জুড়ে আজ উৎসবের আবহ। দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী শপথ নিতে চলছেন হিমন্ত বিশ্ব শর্মা। গৌহাটিতে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে একদিকে যেমন থাকবে অসমের ঐতিহ্য ও সাংস্কৃতিক ছোঁয়া, অন্যদিকে দেখা যাবে নতুন মন্ত্রিসভার নতুন চেহারাও। আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও 4জন মন্ত্রী শপথ নেবেন। শরিক দলগুলোর পক্ষ থেকেও থাকছেন গুরুত্বপূর্ণ মুখ। পাশাপাশি বিধানসভার নতুন অধ্যক্ষ হিসাবে সামনে এসেছে রঞ্জিত কুমার দাসের নাম। আগামী 17 মে মন্ত্রিসভা আরও সম্প্রসারণ হতে পারে বলেও রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। শোনা যাচ্ছে কয়েকজন পুরানো মন্ত্রী বাদ পড়তে পারেন, আবার জায়গা পেতে পারেন নতুন কয়েকজন মুখ। শপথ গ্রহণ মঞ্চেও সাজানো হয়েছে একেবারে অসমিয়ার আবেগ। কামাখ্যা টেম্পল, মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের স্মৃতি এবং ঐতিহাসিক রঙ্গরের আদলে তৈরি হয়েছে মঞ্চের ব্রেকড্রপ। অনুষ্ঠানে ধর্মীয় আচার থেকে শুরু করে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সংস্কৃতির ঝলকও দেখা যাবে। এদিকে বরাক উপত্যকা থেকেও বহু কর্মী সমর্থক গৌহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিভিন্ন জায়গায় উৎসাহ উদ্দীপনার ছবি ধরা পড়েছে। অন্যদিকে সোমবার গভীর রাতে গৌহাটিতে পৌঁছেছেন নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেখান থেকে তিনি সরাসরি রাজ্য অতিথিশালার উদ্দেশ্যে রওনা হন। আজকের এই শপথ অনুষ্ঠানকে ঘিরে রাজ্য জুড়ে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। নতুন সরকারের হাত ধরে আগামী দিনে অসমে উন্নয়নের নতুন দিশা দেখার আশায় সাধারণ মানুষ।